বাপজান, আশা করি কুশলেই আছে। বড় সমাচার এই যে, সেই দিন আপনি যে কাণ্ডটা করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারেই লোপ পাইতেছে। সেই দিন কি করিয়া আপনি আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেকুম না ঢুকিয়া পড়িলেন, বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল, চিপচিপে পাঞ্জাবি, যেন আকবর বাদশার উর্নি শাড়ি, হাতে মাটির হাড়ি, সর্বোপরি দুপায়ের চামড়ার কুচকুচে কালো রং। বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন। কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়া রহিল, যেন তারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। বাপজান, তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইও। আর অত টাকা পয়সা যে কেন লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, এসবগুলার চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাই করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না না, ভুল বললি রে বাবা, নেশা একটা আছে, বড় পুরনো নেশা, কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়িতে পারি না বাপ, কিছুতেই ছাড়িতে পারি না।